আমি খুব অবাক হই এই বিষয়টাতে যে এরা কোন বাবা মার ঘরে জন্ম নিয়েছে, এদের বাপ মাই কেমন আর এদের সন্তানগুলো কেমন, এইরকম কথা বলে তারা ঘরের মধ্যে কিভাবে যায়। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেছেন আল খবিসাতু লিল খবিসাত। প্রধান উপদেষ্টাকে নিয়ে আমিও কিন্তু এই চেয়ারের মধ্যে বয়ান করেছিলাম, করি নাই? প্রধান উপদেষ্টার প্রশংসা আমরাও করেছিলাম। মনে রাখতে হবে প্রশংসার করা মানে এই নয় ইসলাম বিরোধী আইন করবে আর আমরা মুখের মধ্যে সুপার গ্রুপ দিয়ে বসে থাকবো। ইসলামের বিরোধিতা যদি আমার স্বয়ং বাবা করে, আমি আমার বাবার বিরুদ্ধে যেতে বাধ্য হব, ঠিক কিনা বলে? এটা ইসলাম ও মুসলমানদের দাবি। আপনি ডক্টর ইউনূস আমার যাই হন, মনে রাখতে হবে ইসলামের বিরোধিতা করে আপনি থাকতে পারবেন না। আজ নারীদের দিকে তাকাইলেও বড় লজ্জা হয়। কি এক ভয়ঙ্কর যুগ আসলো দেখেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন সমকামিতার জন্য। আল্লাহ পাক অনেক আযাব দিয়ে এই সমকামিতার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজ বাংলাদেশের নারীবাদীদের দিকে তাকায় দেখেন, এই সমাজ পরিবর্তন হবে কিভাবে? আজ বাংলাদেশের নারীবাদীদের অবস্থা দেখেন। এই যে আজকের কথা, নারীবাদীরা নেমেছে সমকামিতার অধিকারকে আদায়ের লক্ষ্যে। নাউযুবিল্লাহ বলে 90% মুসলমানদের দেশে যদি কোনো কুলাঙ্গার, কোনো জালেম যদি ইসলাম বিরোধী কোনো কাজ করতে চায়, আমরা তাওহীদি জনতা রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? এই দেশটাকে নিয়ে চিনিমিনি খেলবে। এই দেশের মধ্যে কি আমরা বেশি এসেছি? মুসলমানদের দেশের মধ্যে আজকে নারীবাদীরা নেমেছে। এই যে দেখেন, নারীবাদ ও এলজিবিটি এই দুইটা কিন্তু এক সূত্রে গাঁথা। তারা আজকে পোস্টার ছেড়েছে যে সমকামিতার দাবিতে আমরা ঐক্যবদ্ধ, আমরা শাহবাগে আসছি, আপনারা আসছেন তো? নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা, এবার বলুন, আমি খুব অবাক হই এই বিষয়টাতে যে এরা কোন বাবা মার ঘরের মধ্যে জন্ম নিয়েছে, কোন বাবা মার ঘরে জন্ম নিয়েছে এদের বাপ মাই কেমন আর এদের সন্তানগুলো কেমন, এইরকম কথা বলে তারা ঘরের মধ্যে কিভাবে যায়। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেছেন আল খবিসাতু লিল খবিসাত, অপবিত্রের জন্য অপবিত্র। আজ তাকায় দেখেন, তাদের বাপ মার চরিত্র যেরকম ভাবে ঠিক নাই, সন্তানের চরিত্র কি ফুলের মতো পবিত্র হবে? কথা বলেন না কেন? আপনি আমি ঘুমিয়ে আছি আর তারা কি করে যাচ্ছে? এই সমাজকে ধ্বংসের পায়তারা করছে। মুসলমানদের দেশ, এই দেশের মধ্যে সমকামিতার মতো এরকম জঘন্যতম দাবি আদায়ের জন্য তারা মাঠে নামবে। মনে রাখতে হবে, কিছুদিন আগে আপনারা দেখেছেন নারী সংস্কার কমিশন যৌনকর্মীদেরকে তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে। না, কিভাবে? সরকারিভাবে। প্রধান উপদেষ্টা আপনারা দেখেছেন হেফাজতের অনেক বড় একটা প্রোগ্রাম গিয়েছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ সকলে জোরালো কণ্ঠে সে ভাষণটা দিয়েছিলেন। এর নেপথ্যে কি আছে একটু ভালো করে বুঝবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে আমিও কিন্তু এই চেয়ারের মধ্যে বয়ান করেছিলাম, করি নাই? প্রধান উপদেষ্টার প্রশংসা আমরাও করেছিলাম। মনে রাখতে হবে প্রশংসার করা মানে এই নয় ইসলাম বিরোধী আইন করবে আর আমরা মুখের মধ্যে সুপার গ্রুপ দিয়ে বসে থাকবো। ইসলামের বিরোধিতা যদি আমার স্বয়ং বাবা করে, আমি আমার বাবার বিরুদ্ধে যেতে বাধ্য হব, ঠিক কিনা বলে? এটা ইসলাম ও মুসলমানদের দাবি। আপনি ডক্টর ইউনূস আমার যাই হন, মনে রাখতে হবে ইসলামের বিরোধিতা করে আপনি থাকতে পারবেন না। দেখেন, কয়েকদিন আগে এই বিষয়টাকে নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় হয়েছে। তোলপাড় হওয়ার পরে আজকে এই শাহবাগীরা আবার নেমেছে যে আমরা সমকামিতার দাবি আদায়ের লক্ষ্যে আমরা মাঠে নামব।
কি এর মাধ্যমে একটু কি বুঝতে যাচ্ছেন? আকল মান্দ্রা ইশারা বোয়াদ এতটুকুর কথাই বললাম। সম্মানিত ভাইয়ের আমার, এমন একটা দেশ, কোন পথে হাঁটছি, কোন দিকে আমরা যাচ্ছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন এই সমকামিতার জন্য। যখন আযাব এসেছে তখন ঈমানদাররাও ফেঁসে গিয়েছে, আযাব আরোপিত হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছেন প্লাবনে। যখন আযাব এসেছে অনেক ঈমানদাররাও মরেছে। মনে রাখতে হবে, বাংলাদেশের মধ্যে যদি আযাব আসে, আপনি আমি চুপ করে বসে থাকবো, আল্লাহর আযাব আপনার প্রতি আসবে। ঠিক কিনা বলেন? আপনি মুসলমান, ইসলামের পক্ষে আপনাকে কথা বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। ইসলাম বলেছে তুমি একটা কাজ, এটা যদি তুমি হাত দ্বারা রুখে দিতে না পারো, প্রথম তোমার দায়িত্ব হাত দ্বারা রুখে দিবা। হাত দ্বারা রুখে দিতে পারো নাই, তাহলে তুমি জবান দ্বারা প্রতিবাদ করবা। জবান দ্বারা প্রতিবাদ করতে পারো নাই তো অন্তর থেকে তুমি ঘৃণা করবা। এটাই হচ্ছে একটা মুসলমানের কাজ। আপনি এতটুকু পারবেন না, নিজেকে মুসলমান দাবি করবেন, কোশ্চিন কেন আপনি মুসলমান হতে যাবেন? সম্মানিত হাজিরিন, এই জন্য সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। এই যে দেখেন সমাজে যত অপরাধ হচ্ছে, এই অপরাধের পিছনে এক নাম্বার দায়ী হলো তার মা বাবা। কি ভুল বলেছি? আপনি আপনার সন্তানকে যেভাবে গড়ে তুলবেন সে তো সেভাবেই গড়বে। আপনার সন্তান ঘরের মধ্যে আপনার সামনে সিনেমা নাটক দেখতেছে, আপনি বাবা হয়ে যদি প্রতিবাদ না করতে পারেন, আপনার সন্তান এই কাজটাকে করবে নাকি বন্ধ করবে? কথা বলেন না কেন? করবে নাকি বন্ধ করবে? অবশ্যই করবে, এটা আপনার দায়িত্ব। এই জন্য ইসলামের মাঝেই শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। দুনিয়াতে যত বিপদ আপদ মুসিবত তোমাদের উপর আসে, এগুলো আমি আসমান থেকে এমনিতেই পাঠাই না, এই সবগুলো হলো তোমাদের দুই হাতের কামাই। আল্লাহ পাক বলছেন তোমাদের দুই হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বলেন তোমরা তো এত অপরাধ করো, অন্যায় অবিচার করো, আমি আল্লাহ যদি এই সবগুলোর সাজা দুনিয়াতে তোমাদেরকে দিতাম, দুনিয়াতে শ্বাস ফেলানোর মতো সময় পাইতাম না, সুযোগ পাইতাম। আল্লাহ বলেন ওয়া ইয়াফু আন কাসীর, এর অধিকাংশই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেই। আল্লাহ তাআলা হলেন দয়ার সাগর। আপনি একটু ঠান্ডা মাথায় কল্পনা করেন, একটু বিবেক খাটান। এই যে দেখেন আল্লাহ পাক আমাদেরকে আযাব কিরকম ভাবে দিচ্ছেন। এই এমন গরম, শরীর জ্বালা পোড়া পর্যন্ত করেছে। ঠিক কিনা বলেন? আবার ঝড় তুফান হয়েছে, তো ভয়ঙ্কর ঝড় তুফান হয়েছে। এই যে একের পর এক শাস্তি আল্লাহ তাআলা এমন ভাবে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আমাদের সবসময় স্মরণ রাখতে হবে মুক্তির একটাই পথ, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের পথ। এই জন্য এই পথে থাকবো তো আমরা ইনশাআল্লাহ। আওয়াজ করে বললেন না, থাকবো তো ইনশাআল্লাহ। অন্যায় দেখবেন, মুসলমান হিসাবে আপনি এটার প্রতিবাদ করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। জবান বন্ধ করে থাকবেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতার আদালতে কাঠগড়ায় হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ইসলামকে বুকের মধ্যে ধারণ বহন করে ইসলামের উপরে অটল এবং অবিচল করে জিন্দেগিকে গুজরান করার তৌফিক দান করুক, সকলে আওয়াজ করে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।